হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমার সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। ভগবানের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ হচ্ছে শুক্রবার, এখন বুঝতে বাজে সকাল 5:30। তো চলো তোমাদের সাথে নিয়ে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। রোজকার মতো ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে বাচ্চা কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। আর রোজ রাত্রে খাওয়া দাওয়ার পর বাসনটা মেজে রাখি। আর সকালে রাত শুধু বাসি খাদ্যটা উড়ো করে ঝাড় দিয়ে দিই। আর রান্না বান্নার পর দাদাভাই ডিউটি বেরিয়ে চলে গেলে তারপর আমি একের পর এক সব খাদ্য ভালো করে একটা পর একটা করে কাজ গুছিয়ে মোছামুছি করতে থাকি। এখন তাড়াহুড়োর মধ্যে মানে জাগমাগ করে ঝাড়টা দিয়ে দিই। তারপরে দাদাভাই চলে গেলে সব ভালো করে ঝাড় দেওয়া মোছামুছি সব করতে থাকি। তো চলো, এদিকে ঝাড় দেওয়ার পালা কমপ্লিট হয়ে গেছে। সকলে দেখতে থাকো, সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখো। তো চলো বন্ধুরা, ঝাড়টা দিয়ে ঝাড়টা দিয়ে দিচ্ছি। এবার রান্নাঘর ঢুকে গ্যাসটা মুছে নিলাম। আর ওদিকে কিন্তু আমি রান্নাঘর ঢোকার আগে মাকে আনাজ কেটে দিয়েছি। মা ওদিকে ওপরে উনুনে রান্না করছে, রান্নার জোগাড়টা করে দিয়েছি। মা ওদিকে রান্না করতে থাক, আমি এদিকে টুকটাক যা যা কাজকর্ম থাকে সেগুলো আমি করে নেবো। আর এদিকে দেখো, গ্যাসটা মুছে আমি চাটা বসিয়ে দিয়েছি, আর চাটা হয়েও গেছে। তো মাকে চা দিয়ে আসবো, তারপর দাদাভাই আমি চাটা খেয়ে নেবো। তো চলো, চাটা খেয়ে আবার তোমাদের কাছে দেখা হচ্ছে। দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, এরই মধ্যে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। সব এক এক করে ধরে ধরে নিয়ে চলে এসেছি, পাখার তলায় ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তো দেখো, এদিকে এবার দাদাভাইয়ের টিফিন বক্সটা রেডি করে দেবো। ঠান্ডা হয়ে গেছে। দাদাভাই ডিম সেদ্ধটা ঠিক পছন্দ করে না। দাদাভাইয়ের জন্য ডিমের ঝাল হয়েছে, মানে ভেজে গেলে, আর আমাদের সেদ্ধ হয়েছে, মায়ের আমার। আর এদিকে দেখো, কুমড়ো শাকের চচ্চড়ি হয়েছে আলু বড়ি বেগুন দিয়ে, আর হচ্ছে তোমার আলু ভাজা আর পেঁয়াজ। দাদাভাইকে দেখে দেখে দিচ্ছি কী দেবো না দেবো। আর আসলে গরম তো পড়েছে, সেরকম ঠিক মানে অনেকটা খাবার পছন্দ করছে না, অল্প গোটা। তাই ওরই মধ্যে আবার একদিন খাবার ফিরে নিয়ে আসে, আজ শরীরটা ভালো নয় বলছে। তো যাই হোক, আজকে রান্না হয়েছে ডিম সেদ্ধ বা ডিমের ঝাল, পেঁপে ভাতে, আর কুমড়ো শাকের চচ্চড়ি, আর হচ্ছে আলু ভাজা। তো চলো, দাদাভাইয়ের টিফিন বক্সে রেডি করে দিলাম। এবার আমি এখানটা এক এক করে গুছিয়ে এখানটা মুছে নেবো। দাদাভাই যাওয়ার আগেই মুছে নেবো, পরিষ্কার করে নেবো সবজিটা। আর আমাদের ভাতটা হটপটে রেখে দিলাম চাপা দিয়ে, তবু একটু হালকা গরম থাকে, কেননা আমরা সেই 1:30টার সময় করে খাই, না সেই জল হয়ে যায়। তো যাই হোক, তো চলো এবার এক এক করে সব যে কাজে সেখানে গুছিয়ে এখানটা মোছামুছি করে নিই। ওদিকে কিছু কিছু জামা কাপড় সব বার করেছি কাচাকুচি করার জন্য। আর আজকে আমার ঘরের মানে বিভিন্ন চাদরগুলো কাচাকুচি করব, আইটেম নিয়ে আছি। তো চলো, আগে দাদাভাই চলে যাক, চলে গেলে তারপর এক এক করে ওদেরকে টুকটুক করে যা যা কাজ থাকে তারপর এক এক করে করতে থাকবো। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, দাদাভাই কিন্তু চলে গেছে। আমি এবার দাদাভাই চলে যাওয়ার পর এবার আমি যা যা করি দেখো, হচ্ছে দেখে বিছানার চাদরটা বালিশ ওয়ারগুলো তুলে কাচাকুচি করে নেবো। তো এইগুলো একটু সার্ফ মেখে রাখবো ওই 5-10 মিনিটের মধ্যে। তারপরে একটু টুকটাক যা যা কাজ আছে করে নেবো, তারপরে এগুলো কেচে নেবো। তো চলো, আজকে বিছানার চাদরটা বালিশ ওয়ারগুলো প্রায় 15 দিনের মতো হয়ে গেল কাচা হয়নি। আর এই গরম তো মাসে 2-3বার তো কাচা হয়েই যায়। তো চলো, রোজই কাচবো করে কাচা হচ্ছে না, এত গরম পড়েছে, মানে কি বলো, ছাদে কেচে দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, যেগুলো করার তো করতে হবে, গরম বলে তো আর মানে চলবে না। এত গরম পড়েছে, কবে যে মানে একটু বৃষ্টি হবে কি জানি। বিশেষ করে দেখো,
আমরা তো ঘরে আছি, আমাদের তাই এত কষ্ট হচ্ছে। তোমাদের দাদাভাইরা মানে ছেলেরা যে বাইরে কাজে তারা তাহলে কত কষ্ট হয় বলো তো। আমরা তো ঘরের মধ্যে কাজ করতে করতে পাকার তলায় একটু একটু বসে পড়ি যখনই কষ্ট হয়, গরম হয়। কিন্তু ওদের তো সেইটা আর নেই। পরের কাছে কাজ করে খা, কাজ তো করতেই হবে, খেলে তো হবে না। কিন্তু দেখো দেখো আমরা কিন্তু ওগুলো সার্প মেখে রেখে একটুখানি কিন্তু 5 মিনিট মতো হাওয়া খেয়ে আবার আমি কিন্তু এখানে টুকটাক যে বাসনগুলো পড়েছিল সেগুলো মাঝামাঝি করতে চলে এসেছি। এগুলো মেজে ধুয়ে রেখে দিয়ে তারপরে আমি কাচাকুচি করতে যাব, কেন ওগুলো একটু ভিজিয়ে রেখেছি। তো সাদা জিনিস আর গরমকালে মানে কি বলবো, খালি ঘাম গন্ধ আর কিচ্ছুই নয়। আর গরম জল দিইনি, এমনি ঠান্ডা জলে মেখে রেখেছি। তো আমি গরম জলটা খুব কমই ব্যবহার করি। রোজের তো কাচা, এমনিতে রোজের জামা কাপড় কাচা, খালি বিভিন্ন চাদর করতে রোজের কাচা হয় না, ওরই মধ্যে কাচা হয়। তবু অতটা ময়লা আমি করি না, পরিষ্কার থাকতে থাকতেই আমি কেচে পরিষ্কার করে নিই। ওই জন্য অতটা গরম জল আমি ব্যবহার করি না, ঠান্ডা জলেই বেশিরভাগ কাচি। একমাত্র শীতকালটা করে ওই দাদাভাইয়ের জামা কাপড়গুলো একটু দিনকে যেমন গরম জল করে কেচে নিই, আর না হলে নয়। তো বন্ধুরা এর মধ্যে কাঁচা ধোয়া হয়ে গেছে, এবার আমি সব শুকনো দিতে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে মানে 10টা। তো দেখো এত মানে হাওয়া দিচ্ছে, খুবই ভালো। কিন্তু এর মধ্যে এত রোদ্দুর যে মানে রোদ্দুরে ভিডিও করা যাচ্ছে না ফোনটা ক্যামেরা রেখে। তো তবু ওরই মধ্যে আমি চেষ্টা করছি তোমাদের কাছে যতটুকু পারি দেখানো। তো এত গরমের মধ্যেও যদি মানে ভিডিও করছি, প্লিজ বন্ধুরা একটু লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখো। তো একটু কষ্ট করি, কষ্টের ফল তো একদিন একদিন মিটা হয়। এমনি প্রবাদ বাক্য তো আছেই, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। তো দেখা যাক একদিন না একদিন যদি আমি তোমাদের মতো সাফল্যের শিখরে পৌঁছাতে পারি। তো ওই জন্যই কষ্ট করছি, দেখা যাক কষ্টের ফল একদিন মিটা হয় কি। তো যাই হোক, তো চলো এদিকে বিনে চাদরটা কেচে মানে শুকনো দিয়ে দিচ্ছে। আর দাদাভাই এত দড়িগুলো উপর দিকে করে দিয়েছে যে আমার হাত পাচ্ছে না। তো এদিক ওদিক করে যা করে দিয়ে দিলাম। দাদাভাইকে বলতে হবে দড়িগুলোকে একটু নিচে নামিয়ে দিতে। তো ছোটোখাটো মানুষ, একটু হাত বাড়িয়ে দিতে অসুবিধা হচ্ছে। আর দেখো এর মধ্যে ছাদ থেকে চলে আসে, এটি মতো 5-10 মিনিটের মতো বসে টিফিনটা খেলাম। খেয়ে কিন্তু এবার মাকে সুগারের ওষুধটা দিচ্ছি। তো যতক্ষণ না আমি ওষুধ দেবো মা খাবে না, এই একটা বড় ডোজ। তো তো চলো মাকে ওষুধটা দিয়ে দিই, খেয়ে নিই। পাখার তলায় মা বসে আছে। মায়েরও মানে এত গরম হচ্ছে, শরীর ক্লান্ত হয়ে গেছে। এদিকে সুগারটা তো বাড়াই আছে, ওই বেশিরভাগ সবসময় পাখার তলাতে বসে আছে। আর আমি কিন্তু ওরই মধ্যে কিন্তু জামা কাপড়গুলো কিছুটা যেগুলো শুকনো হয়ে গেছে নিয়ে চলে এসেছি, এনে জোড়ো করে রেখে দিয়েছি। চান করে সব গুছোবো, এত রোদের তাপ মানে আধ ঘন্টা 1.5 ঘন্টা যায় না, সব শুকনো হয়ে যাচ্ছে। তো ওদিকে ছাদের কাজ করে চলে এসেছি, মানে চান করে আর ছাদে যাবো না, এত গরম, আর ছাদে যাইও নি। তো যাই হোক ওদিকে সব কাজ কিছুটা হয়ে গেছে, তারপর আমি এদিকে মোছামুছি করতে চলে এসেছি। মোছামুছি হয়ে গেলে আমার এবেলার মতো কাজ শেষ। এখন ঘড়িতে বাজে বেলা 12টা। তো এবার আমি চান করে নেবো, মোছামুছি এবার রান্নাঘরটা মুছবো, ওইখানটা জল ঢালবো। তো যাই হোক চানটা করলে যেন একটু শান্তি, মানে এত গরম হচ্ছে, চান করে মানে একটু পাকা তলা বসতে পারলে খুবই ভালো। কিন্তু কতক্ষণ 5 থেকে 10 মিনিট। আর আমাদের উপরে ঘর, মানে যারা দোতলায় থাকো তারা তো বুঝতেই পারছো কীরকম গরম। মানে না হচ্ছে রাত্রিরে ঘুম, না হচ্ছে শরীর ঠান্ডা, মানে কী বলবো, কষ্ট শেষ নেই। ওই 10টা 11টা অবধি একটু ওরই মধ্যে একটু ঠান্ডা, তারপর যত দিন মানে বেলা বাড়ছে তত তাপমাত্রা বাড়ছে, তত শরীরে মানে কী বলবো গরমে কষ্ট হচ্ছে। আর রাত্রিরে তো একদম ঘরে থাকা যাচ্ছে না, পাখা চালালে সিলিং ফ্যানের হাওয়া তো মানে প্রচণ্ড গরম। আর টেবিল ফ্যানেও মানে ভোল্টেজ কমছে বাড়ছে, কখনো কখনো কারেন্ট চলে যাচ্ছে। তো আরেকটা কী বলতো, আগের দিনকে রাত্রিরে 5বার শুধু কারেন্ট গেছে, মানে এত কষ্ট তোমার থেকে কী বলবো। তো যাই হোক এর মধ্যে আমার সব কাজ কমপ্লিট করে আমি চান করে নিয়েছি, এবার আমি সবার পুজোটা সেরে নিই। তো চলো তারপর তোমার সঙ্গে দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। তো চলো সাথে থাকো। তো বন্ধুরা ওদিকে পুজোটা করে নিয়েছি, বিনা চাদরটা তো অনেকের আগে চান করার আগে সব শুকনো হয়ে গেছিলো, নিয়ে চলে এসেছিলাম। মানে একটু হালকা ছিল, ওই ঘরে পাশে করে মিলে রেখেছিলাম। যা রোদের তাপ, মানে 1 ঘন্টা যায়নি সব শুকনো হয়ে যাচ্ছে। যেগুলো শুকনো সেগুলো নিয়ে এসেছিলাম, আর যেগুলো ওর মধ্যে একটু হালকা ভিজেছিলো সেগুলো ঘরে পাশে ঘরে দড়িতে মিলে দিয়েছি। তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়াটা করিনি, হাতে অনেকটা সময় আছে।
তো ওই জন্য বললাম তো আর দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লে আর ভালো লাগবে না উঠতে, তো ওই জন্য বিনা চাপটা পেতে টুকটাক যা যা কাজ আছে কাজগুলো করে তারপর দুপুরে খাওয়া দাওয়াটা করে নেবো। ওই জন্য বলে বিনা চাপটা পেতে ফেলি। আর বালিশ ওগুলো কুড়িয়ে নিয়েছি ওরই মধ্যে। তো চলো এবার গুছিয়ে নিই। তো বন্ধুরা বিছানা চাদরটা পেতে ফেললাম, আর যা যা টুকিটাকি কাচার শুকনো হয়েছিল সেগুলো জামা কাপড়গুলো গুছিয়ে ফেললাম। ফেলে বোতলগুলো ঘোরাঘুরি খাচ্ছিলো, বোতলগুলোতে জল ভরে ফ্রিজে ঢোকালাম। আর কিছুটা বাড়ি রেখেছি, কিছুটা ফ্রিজে রেখেছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তো চল এখন ঘুরতে বাজে এই 1:15 মতো। মা আমি দুজনে মিলে দুপুরে খাওয়া দাওয়াটা করে নেবো। তো দেখো গরমে বেশি ভাত খেতে পারছি না, আমি এমনিতে অল্পই খাই, ওরই মধ্যে আবার মানে ভাত ভালো লাগছে না। তো চলো মা আমি দুজনে মিলে খাওয়া দাওয়াটা করে নিই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা আর বাড়াবো না। কালকে আবার নতুন এক সকালে নতুন এক ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। মানে এত গরম কী বলবো আর বন্ধুরা। তো যাই হোক, তো চলো। তো বন্ধুরা ভিডিওটা আমি বেশি তো বাড়াতে পারবো না, তোমরা জানো আমার ক্যালোরিতে বেশি বড় ভিডিও আমি মানে ধরে না। এরকম ছোটো ছোটো অল্পর মধ্যে দিয়েই করি, যে মনের মতো যে একটু বড় করে করব সেটা করতে পারি না। ক্যালোরিতে বেশি ধরে না বা আপলোড হতেও মানে হয়ও না। মানে ওই যতটুকু পারি একটু একটু করি, তোমার থেকে রোজের শেয়ার করি। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। চোখ পড়লে প্রচণ্ড মানে গরম পড়েছে, কী আর বলবো।